একজন ভালো অভিনেত্রী হওয়া খুবই কঠিন, কারণ সবার মনে সবাই জায়গা করে নিতে পারে না, অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। আমার প্রশ্নটা আরেকটু বোঝেন, আরেকবার সুযোগ দিচ্ছি আপনাকে। নায়ক নায়িকা হওয়া সহজ না অভিনেতা অভিনেত্রী হওয়া সহজ? নায়ক নায়িকা হওয়া সহজ, অভিনেতা অভিনেত্রী হওয়া কঠিন। জি নিয়ে নেব। জি, এমনকি আমি নিজেও একজন আর্টিস্ট। আচ্ছা আচ্ছা, লক নিয়ে নিচ্ছি আপনার উত্তর। আচ্ছা, আপনার উত্তরটা 100% রং। বেশিরভাগ 99% মানুষই এই আপনার মতো উত্তর দিবে। নায়ক নায়িকা হওয়া হইলো কঠিন। কেন কেন আমি বুঝাই আপনারা বলে দিচ্ছি। অভিনেতা অভিনেত্রী যে কোনো মানুষ, এখানে যে কোনো লোক হইতে পারবে চেষ্টা করলে, কিন্তু নায়ক হইতে গেলে নায়িকা হইতে গেলে আপনার প্রথমে আল্লাহর দেওয়া একটা চেহারা লাগবে, সুন্দর একটা চেহারা লাগবে। চেহারা ছাড়া আপনি সুন্দর, আপনি কাকে নায়ক বলবেন? যেমন শাকিব খান, চেহারা যদি মোশাররফ করিমের মতো থাকতো কোনোদিন শাকিব খান হইতে পারতো না। চঞ্চল চৌধুরীর মতো চেহারা থাকলে কোনোদিন মেগা স্টার হইতে পারতো না। তাহলে নায়ক হইতে গেলে আপনার আগে চেহারা, বডি ফিটনেস ভালো লাগবে। নায়িকা হইতে গেলে আগে আপনাকে সুন্দর হইতে হবে। আর অভিনেতা অভিনেত্রী যদি হইতে চান, এখানের যে কোনো মানুষ যদি চেষ্টা করে মন দিয়ে, কোনো না কোনো দিন সে ভালো অভিনেতা অভিনেত্রী হইতেই পারবে। এই জন্য নায়ক নায়িকা হওয়া খুব কঠিন, এটা আপনি ইচ্ছে করলে হইতে পারবেন না। অনেক নায়ক নায়িকা হওয়ার চেষ্টা করছে যারা, তারা কিন্তু হারাই গেছে। শিখতে হবে, নায়ক চেহারার পাশাপাশি ভালো অভিনয়টাও শিখতে হবে। কিন্তু আপনি চেহারাটা কই পেলেন? চেহারা তো আল্লাহর দেওয়া থাকতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আল্লাহর দেয়া চেহারার উপর কিছু না। এখন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম জীবনে শাকিব খান হইতে পারবে? কিন্তু শাকিব খান ইচ্ছে করলে, চেষ্টা করলে চঞ্চল চৌধুরী মোশাররফ করিমের মতো অভিনয় করতে পারবে। রিএক্সেল করতে 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 একটা সময় সে সফল হইতে পারে ওই ধরনের অভিনয়। কিন্তু চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম দিন কোনদিন শাকিব খান হইতে পারবে না, হতে পারবে। তাহলে আপনার নায়ক নায়িকা হওয়া সাকিব ভাইয়ার জায়গাতে আর ওনাদের জায়গাতে। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ।